বিস্তারের আমাদের পরিচিতির আধার, অর্থাৎ কর্মই আমাদের পরিচয় ঘটায় জগৎ সভায়। আমাদের ভালো কর্ম সমাজে ভালো প্রভাব ফেলে এবং সমাজ থেকে ফিরে আসা সুনাম আমাদের মনকে তৃপ্ত করে, শুদ্ধ করে আমাদের আত্মাকে। ঠিক তেমনি আমাদের কৃত খারাপ কর্ম এই সমাজ থেকে দুর্নাম হয়ে ফিরে আসে আমাদের কাছে এবং আমাদের মনকে করে তোলে ভারাক্রান্ত, বিষাদে ভরা। সমাজে ঘটে যাওয়া কিছু এমন ঘটনাও তো থাকে যা আপাত দৃষ্টিতে আমাদের খারাপ বলে মনে হলেও সেই ঘটনার জন্ম হয় এক প্রতিশোধের আগুন থেকে। আজ মৌশ্রী নৃত্যোপাসনার নৃত্য ভাবনায় উপস্থাপিত হতে চলেছে এই বাংলার কয়েক শতাব্দী আগে ঘটে যাওয়া এক গরিব চাষি সন্তানের ভয়ঙ্কর ডাকাত হয়ে ওঠার কাহিনী নিয়ে নির্মিত নৃত্য আলেখ্য রঘু ডাকাত। কাহিনী সৃজন হিমাংশু দত্ত, নৃত্য ভাবনায় মৌশ্রী রক্ষী, উপস্থাপনায় মৌশ্রী নৃত্যোপাসনে। আমাদের আজকের নিবেদন বাংলা তথা বিশ্বে শিহরণ জাগানো সেই ভয়ঙ্কর ডাকাতের কাহিনী নিয়ে নৃত্যাঙ্কিত নৃত্য আলেখ্য রঘু ডাকাত। সময়টা অষ্টাদশ শতাব্দী। আমাদের ভারতবর্ষে তখন চলছে ব্রিটিশ শাসন। নীল চাষকে কেন্দ্র করে অত্যাচারের মাত্রা ওঠে চরমে। হতদরিদ্র চাষিরা নিজেদের জীবন পরিবার বাঁচাতে বাধ্য হয় নীল চাষ করতে, আর যারা চাষ করতো না তাদের কপালে যুক্ত ভয়ঙ্কর মৃত্যু। এমনই এক দরিদ্র চাষি ছিল বিধুভূষণ ঘোষ। মাঠে ফসল ফলানোই তার কর্ম ছিল। সৃষ্টি করলেন মানব রূপের উত্তম কিছুই ছেলে রঘু ঘোষ। নুন আনতে পান্তা পোড়ানোর মতো সংসারের অবস্থা হলেও
রঘুকে বড় আদরেই মানুষ করছিল বিধুভূষণ। রঘুও বাবাকে চোখে হারাতো। তাই বাবার কষ্ট দেখে ছোট্ট রঘু মাঠে ফসল ফলানোর কাজে বারে বারে ছুটে যেত। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। হঠাৎ কাল বৈশাখীর কালো মেঘের মতো এক বিপদ সব ওলট পালট করে দেয়। ইংরেজ সাহেব একদিন হঠাৎ উদয় হয় বিধুভূষণের ফসলের মাঠে এবং সমস্ত ফসল নষ্ট করে দিয়ে নীল চাষ করার জন্য বিধুভূষণকে জোর করতে থাকে। কিন্তু বিধুভূষণ কোনো মতেই রাজি না হওয়ায় তার উপর অকথ্য অত্যাচার করতে থাকে। চোখের সামনে ইংরেজ পেয়াদা ও অত্যাচারী জমিদাররা মিলে তার বাবাকে নৃশংসভাবে খুন করে। ক্রমে বড় হয় রঘু। কিন্তু চোখের সামনে তিলে তিলে শেষ হয়ে যাওয়া রক্ত মাখা বাবার মুখটা সে কিছুতেই ভুলতে পারে না। বাবার মৃত্যুর প্রতিশোধের আগুন তার সমস্ত ভাবনা, সমস্ত চেতনাকে পুড়িয়ে জন্ম দেয় এক নতুন রঘু, ডাকাত রঘু। অত্যাচারী জমিদার থেকে নীলকর ব্রিটিশ সাহেবদের সমস্ত সম্পত্তি আস্তে আস্তে লুট হতে থাকে রঘু ডাকাতের হাতে। অপরদিকে সেই সব দিন দুঃখিনীদের মুখে হাসি ফুটিয়ে তোলে রঘু ডাকাত। তাই তো তিনি বাংলার রবিন হুড নামে খ্যাত ছিলেন। সে সময় বাংলার অধিকাংশ অঞ্চল ছিল জঙ্গলে ভর্তি। এক স্থান থেকে দূরে কোনো স্থানে যেতে হলে পার করতে হতো ভয়ঙ্কর জঙ্গল। আর এই জঙ্গলগুলোই ছিল রঘু ডাকাতের মতো ভয়ঙ্কর ডাকাতদের ঘাঁটি। এমনই এক জঙ্গলে একদিন বিশ্রাম নিচ্ছিল রঘু ডাকাত। চোর মারফত তার কাছে খবর আসে মানগড়ের জমিদার বাড়িতে বসিয়েছেন মজলিসের আসন। দূরে দূরে থাকি এ যাতনা সয় না, কথা রেখে বাকি ভালোবাসা হয় না। যে ছিল মেঘের নাম তাকে ডাকো বৃষ্টি, ঝরে গিয়ে নিঃশ্বাসে আরো দামি গয়না ফিরবে তোমার কাছে। ফিরবে তোমার কাছে, ফেরার সে বলে মন তোমাতে